ঢাকার সেই সুর ব্রহ্মপুত্রের জল এবার পাড়ি দিল সুরের কোলাহল। জামদানি আর মসলিনের এই যে রাজধানী, ভালোবাসার সুতোয় বুনে লোকসুরের কাহিনী। একসময় যে ঢাকার রাজা বাদশাহ আর মোগল নবাবদের কেন্দ্র ছিল, যে ঢাকা ভাষা আন্দোলনের রক্তে রঞ্জিত হয়েছে, সে ঢাকা ধারণ করে আছে বাংলার হাজার বছরের লোকসংস্কৃতি। এখানকার মাটি কথা বলে ইতিহাস আর প্রতিবাদের। বাংলার লোকগানে আর বাউল সুরেও দ্রোহের ইতিহাস মিশে আছে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আজ আমরা ঢাকার এই ঐতিহাসিক ভূমি থেকে খুঁজে আনব সেই সব নতুন শিল্পীকে যাদের কণ্ঠে আছে বাউল সুরের নিখাদ ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং। আমি আয়েশা খান। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী। কুষ্টিয়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অডিশন শেষে সেরা ২১ জন প্রতিযোগী ইতোমধ্যেই মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। আজ এবং আগামীকাল এই 2 দিন আমরা ঢাকা থেকে খুঁজে নেব সেই সব শিল্পীদের যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। এত গান থাকতে বাউল গানের প্রতি এত ভালোবাসা কেন? বাউল গান তো হচ্ছে মাটির গান, মনের গান, সবার গান। এই জন্য আমাদের পূর্বপুরুষরা সচরাচর লোকগান গেয়ে থাকেন, তাদের সুরের টান আমার মনে বাঁধে বেশ। তার জন্য আমি এই গান প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছি। বাউল গান আমার কাছে মনে হয় আনন্দ, সংস্কৃতির বাহিরেও একটা আত্মার সাথে সংযোগ স্থাপনের একটা জায়গা। বন্ধু কা জলভ্রমরারে হে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। চমৎকার, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। বিচারকদের মন যেন আপনি জয় করতে পারেন সেই দোয়া রাখছি। জীবিত বা মৃত এমন কাউকে যদি আপনার গুরু হিসেবে নেয়ার সুযোগ থাকতো তাহলে আপনি কাকে গুরু হিসেবে নিতেন? আমার কাছে বর্তমান শফি মন্ডল সারি গুরু। ম্যাজিক বাউলিয়ানায় কেন অংশগ্রহণ করতে এসেছেন? অলি আউলিয়াদের, সুফি সাধকদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি সেই সুদূর বরিশাল থেকে যোগ দিতে এসেছি। আমার নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য ম্যাজিক বাউলিয়ানাতে এসেছি। আমরা এই জেনারেশনে এসে ফোক গান করতে পারতেছি, সেটা আসলে আমাদের জন্য অনেক গর্বের। আমি থ্যাঙ্কস জানাবো মাছরাঙ্গা টেলিভিশনকে যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। এখানে আসতে কে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছেন? এখানে আমাদের বিশ্বলালন একটা সংঘ আছে, ওনারা সবাই আমাকে ধরে দিয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার প্রাইমারি অডিশনে বিচারকের আসনে আছেন 8 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন জনপ্রিয় বাউল শিল্পী ফকির চান,
যার গানে মিশে আছে গ্রামীণ জীবনের সরলতা, এবং ম্যাজিক বাউলিয়ানার আরেক পরিচিত মুখ লাভলি দেব, যার সুরে সিলেটের লোকজ ঐতিহ্যের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় বুথে আছেন ম্যাজিক লালন ঘরানার অন্যতম সাধক ভজন খ্যাপা, যিনি তার গানের মাধ্যমে লালনের দর্শনকে তুলে ধরেন, এবং ম্যাজিক বাউলিয়ানা 2016 আসরের ফাইনালিস্ট কামরুজ্জামান রাব্বি, যার কণ্ঠে লোকগান হৃদয়ের ভাষা হয়ে ওঠে। তৃতীয় বুথে আছেন ম্যাজিক বাউলিয়ানা 2013 এর ফাইনালিস্ট আয়েশা জেবিন দীপা, যিনি তার স্বতন্ত্র গায়কী দিয়ে বাউল গানে নতুন প্রাণের সঞ্চার করেছেন, এবং লোকসঙ্গীতের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ও শিক্ষক খায়রুল ওয়াসি, যার সৃজনশীলতা লোকসঙ্গীতকে নতুন পথ দেখিয়েছে। চতুর্থ ও শেষ বুথে আছেন খ্যাতিমান শিল্পী সন্দীপন, যার কণ্ঠে আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল পাওয়া যায়, এবং বাউল গানের জগতে এক সুপরিচিত নাম পাগলা বাবলু, যার পরিবেশনা শ্রোতাদের মনে এক গভীর আবেদন তৈরি করে। এই সম্মানিত 8 জন বিচারক মণ্ডলী খুঁজে বের করবেন আজকে সেই কাঙ্ক্ষিত ম্যাজিক্যাল ভয়েস। বন্ধু আর কথায় ওই গানটার গাইও, তুমি ওই গানটার গাইও। ওরে আমজাম পাখিলে গাছে, ওরে আমজাম পাখিলে গাছে, নাইসা নাইসা খাইও কোকিলা রে। দর্শক, আমাদের ঢাকার অডিশন কেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ইতিমধ্যে আমাদের প্রতিযোগীরা চলে এসেছেন, অপেক্ষা করছেন তাদের সেরাটা দিয়ে বিচারকদের মন জয় করতে। দর্শক, আমার মতো নিশ্চয়ই আপনারাও অপেক্ষায় আছেন বাউল সুরের ম্যাজিক দেখতে। আপনাদের সেই অপেক্ষার বাড়াবো না, চলুন ঘুরে আসি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার প্রাইমারি অডিশন বুথ থেকে। টিনা, কি গান শুনবো? পল্লী গীতি শোনাবো। আমার সোনার ময়না পাখি কুন্দ সেতে গেলি ওইরা রে, দিয়া মোরে ফাঁকি রে, আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখি রে, আমার কাজল বরণ আখি। স্থায়ীটা গাওয়ার পরে আবার আমার সোনার ময়না পাখি যখন, তখন তালটা চলে বলে গেছি আর কি। আমার সোনার এই ফিরে আসার সময় তালটা তখন চলে গেছে। কেন? ভয়ে নাকি ইমোশন? আবেগ। আবেগটা ভীষণ ভালো, তিনার সেটা আছেও, কিন্তু আবেগে যদি গানটাই নষ্ট হয়ে যায়, আবেগ আসার কারণ কি আমরা কি জানতে পারবো? আমি বাসায় বলছি যে আমি যদি এটা টিকে না দেখবো না, আর কোনদিন আসবো না। এটা তো একটা জেদ হয়ে গেল না? না, এটা করলে তোর গানের প্রতিভাটা তো থেমে যাবে। তুমি আরো প্রস্তুতি নাও, তোমার ভিতরে কিন্তু সেই যে একটা ম্যাজিক এটা আছে, আর আমরা আগামীতে যাতে তোমার ভিতরে সেই ম্যাজিকটা দেখতে পাই। ঠিক আছে, শুভকামনা তোমার জন্য, অনেক শুভকামনা। কবি হোসেন কি সুরে আমাদেরকে ভাসাবেন? গান শুনে ভাসাবো। কোন গান? তো লালন সাহেব, শুনি, আপনার গান শুনি। বলসর যার জন্য হয়েছি রে দণ্ডদারি, বলসর এটা আমি চাইছিলাম। শুনেন, এই যে গান আপনি গাইছেন, আপনার ফিলটা দারুণ, আপনি একদম চোখ বুঝে। যাই হোক, আপনার গান শুনে তো আমার মনে হয় কি কবির ভাই একটু ভালো করে শিখে আবার সামনের বছর আবার আসবেন। ঠিক আছে? কোথায় ভুল হলো এগুলো আমি শিখবো। এই যে আমি যার জন্য হয়েছি রে
স্বরূপ কথায় আমার সাধের প্যারি। তোমরা সাজাও কুঞ্জ গাথমালা সাজাও কুঞ্জ, গাথমালায় আসবে আমার প্রাণনাথ রজনী তুই, রজনী তুই হোস না রে প্রভা। তোমরা সাজাও কুঞ্জ গাথমালা সাজাও কুঞ্জ, গাথমালায় আসবে আমার প্রাণনাথ রজনী তুই, রজনী তুই হোস না রে প্রভা। রজনী তুই, রজনী তুই হোস না রে প্রভা। নিশিতরে বিনয় গো করি। এই গানটা আমার বাবা গাইতেন এবং সারা রাতের গানের পরে এই গানগুলার সময় না আসলে আমরা কেউ স্থির থাকতে পারতাম না। উনি নিজেও কাঁদতেন গান গাইতে গাইতে এবং আমরা যারা শুনতাম আমরাও কাঁদতাম। অনেক বছর পর আমি এই গানটা শুনলাম এবং এই যে অভিসার অঙ্গের এই গানগুলা বা এই সময়ের গানগুলা বেঁচে থাকুক আপনাদের গলায়, এটাই আসলে আমরা চাই। এবং আমাদের ম্যাজিক বাউলিয়ানার উদ্দেশ্যই এটা আসলে এই যে বাউল সুরের ম্যাজিক যেটা আপনি দেখালেন এবং এক মুহূর্তেই আমাদেরকে মুগ্ধ করলেন, এটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন, আসেন। আগুন গাইয়া দিল কোনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে নিভে না দারুণ আগুন জলে দিলে জানে, আগুন লাগাইয়া দিল কোনে। আমরা তোমাকে ইয়েস কার্ড দিচ্ছি। গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা। এটা আমাদের ম্যাজিক বাউলিয়ানার থিম সং। আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে, কিন্তু সুর তো হচ্ছে না দাদা। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাই। গানের থেকে সুরের থেকে তুমি অনেকবার সরে গিয়েছো। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল। থ্যাংক ইউ সো মাচ। আমি কোথাও পাবো সেই আমি আমি দুঃখিত। কি হলো এটা? এই যে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, কনফিডেন্টলি গান। এই না নিলাম খোঁজ কি যে নিলাম তোমার নাম। স্যার আমি খুব সরি, স্যার। আর লাস্ট গান। You are not serious in your singing. Sir, sorry, sir. Please don't say sorry here. আর সারে গামা এই তিনটা বলেন তো, চারটা শট বলেন তো দেখি। সারে গামা পা ধা নি সা। না, একটাও লাগে না। সাই লাগে না। সাটা ভালো করে লাগাবেন। হ্যাঁ, সা নো সা সা জান। এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যা। নাজমুল হাসান, আপনি কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল ভাই থাকে কোথায়? ঢাকাতেই? জি না স্যার, আমি টাঙ্গাইলের সখীপুরের এক গ্রাম অঞ্চল থেকে আসছি ভাই। এত কষ্ট করে এসেছেন আমাদের ম্যাজিক বাউলিয়ানাতে। জি, আমরা খুব খুশি হয়েছি। আপনি আমাদেরকে কি গান শোনাবেন?
আগে কত কইতি কথা দেখাইতি স্বপন ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন এখন সাইরা গেলি আমারে বুকে আগুন জ্বালাই রে ম্যাজিক বাউলিয়ানা সত্যি খুব আনন্দিত আপনাকে পেয়ে, আপনাদের মতন মানুষকে পেয়ে। আমি আপনাকে কথাটা বলতে কষ্ট হচ্ছে, তাও বলতেই হয়, আমাদের দায়িত্ব এটা। আরও একটু নিজেকে তৈরি করতে হবে, গায়কের জায়গাটা তৈরি করতে হবে। অবশ্যই আপনি ভালো থাকবেন নাজমুল ভাই, আপনার জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন, অনেক দোয়া। অবশ্যই অনেক দোয়া। ও কি জাহালা রে হৃদয় কালায় জালার আগুনে আমার অন্তর জ্বালাহা যেমন তেমন যৌবন জ্বালাহা বেশি যার কারণে সমাজে লোকের কাছে। মেঘা গান করছেন কিন্তু শিফট করে যাচ্ছেন, কোনো কোনো সময় যে স্কেলে থাকছেন সে স্কেল থেকে একটু নিচের দিকে নেমে যাচ্ছেন আর একটু চড়ে যাচ্ছেন, সুর ছুটে ছুটে যাচ্ছে। সুরগুলো আরো একটু কনফিডেন্ট নিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন আমার যাইতাছে পুরাইয়া। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নে স্বপনে দেখি। এই যে স্কেলটাই চেঞ্জ হয়ে গেল, দিল্লিতে নিজামুদ্দিন যে স্কেলে ছিল শয়নে স্বপনেটা আরো নেমে গেল তখন। সর্বনাশা পতানো তোর কাছে শোধাই বলা মারি তোর কি রে আর কুল কি নারায়ণ কুল কি নারায়ণ অনুদিন কুল কি নারায়ণ। সকালে যখন আমি এখানে আসি তো এত এত কম্পিটিটিভ দেখে আমার আসলে মনে হয়নি যে আমি ওয়েটিং কার্ড পাবো। তো আশা করছি সামনে ভালো কিছু হবে, তো ইয়েস কার্ড পাওয়ার জন্য আমি চেষ্টা করে যাব। আসলে আমি চেয়েছিলাম যে আজকে আমি আমার ম্যাজিক দেখিয়ে ভালো একটা কিছু নিয়ে আসবো, কিন্তু আমার গানের একটু স্কেলের সমস্যা ছিল বিধায় আমাকে আবার পরবর্তীতে ট্রাই করতে হবে। আমার ভুল হয়েছে তাই বলেছে, তো সেটা আমি সজ্ঞানে রাখছি। এর পরের বার আমি এটা চেষ্টা করব যাতে এটা না হয়। ম্যাজিক বাউলিয়ানে আমি আজকে প্রথম আসছি, এবার প্রথম এসে আমি ওয়েটিং কার্ড পেয়েছি, এই জন্য আমার ভালো লাগাটা অনেক বেশি। পরের রাউন্ডে গান গিয়ে আমি ইনশাল্লাহ বিচারকদের মন জয় করতে পারবো, এটা আশা রাখি। একদমই হতাশ নয়, কারণ এখানে যে শুধু ইয়েস কার্ড পেতে আসছি বিষয়টা এরকম না। আমার এবার খারাপ হয়েছে, আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো ইনশাল্লাহ। দিস ওয়ান কাইন্ড অফ কিউরিওসিটি, যে গিয়ে দেখি, অন্তত পক্ষে গান ভালোবাসি, নিজে চেষ্টা করি, যত লাইভ শো হয় সবগুলো দেখি। এই জন্য আমি আসছি যে অন্তত পক্ষে দুই একজন যাদের ফান আমি তাদের সাথে তো দেখা হবে, আদারওয়াইজ নাথিং টু ডু। আমি আর কিছু জানি না, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি আর কিছু জানি না, জানি না, জানি না, আমি
গানে আমরা দুজন পাগল হয়ে গিয়েছি, আমরা দুজনে মিলে আপনাকে ইয়েস কার্ড। কি নাম আপনার? তুষারকান্তি সরকার। আচ্ছা, কি গান শোনাবেন আমাদেরকে? গরমে লেখা আছে। লেকটাউনের ছেলে আমি, নাম আমার আনা। যখন তখন গিটার নিয়ে গাইতে থাকি গানা। এদিক থেকে রাইট যাবেন পাবেন আপনি থানায়, আর থানায় গিয়ে জিজ্ঞাসা করবেন মার্কেটে কে রানা পাউরা চিনি জামাকে, হা হা পেপার চিনি জামাকে। তুষার, আমি বলি আমরা তো র্যাপ গান শুনতে চাচ্ছি, র্যাপ গানে গাওয়ার জায়গা নয় এটা। হয় না, 5 নম্বর না, হয় নাই ভাইয়া। আগামী বছর আপনি আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, বেকার তো বেকার লেখা আছে। ভালো করে গান গাইতে হবে, উচ্চারণটা আরো ক্লিয়ার হতে হবে। ঘরে কেবা ঘুমাই কেবা জাগে, কে কারে দেখাই স্বপন। এই ওয়েটিং কার্ডটা আপনাকে দিতে চাই পরের রাউন্ডের জন্য। আমার তো সৌভাগ্য, আমি জীবনে কল্পনাও করতে পারি না আপনারা আমাকে ওয়েটিং কার্ড দিয়ে। আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে। ম্যাজিক বাউলিয়ানার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। গানের চর্চাটা চালিয়ে যান এবং সুস্থ থাকেন। অনেক ধন্যবাদ। এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে। আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। দিনদিনী গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবে গো, পুরুষ জাতি সুখের সাথী জগৎ জুড়ে কি আতি, কান্দিলে কি হবে তুমি না শুনিয়া না বুঝিয়া গো প্রিয়ন্তী, একটু আপনার সম্পর্কে জানতে চাই, এখন কি করছেন আপনি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিভাগে অধ্যয়নরত, প্রথম বর্ষে অধ্যয়নরত। প্রথম বর্ষ, বাহ, খুব ভালো। আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি আপাতমস্তক একজন ভিতর বাহির বাউল। আপনাকে আমরা এই মুহূর্তে সেকেন্ড রাউন্ডের জন্য ইয়েস দিচ্ছি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলেও যতন কইরা ভাঙে রে অন্তর। আপনি দেখতেছি এখানে লেখা যে পেশা গৃহিণী, আপনি প্রফেশনালি গান গাইছেন না কেন? আসলে কি, আমরা সবাই কিন্তু বাউল। আমরা যারা ঘরের মধ্যে থাকি তাদের মধ্যেও কিন্তু একটা বাউলি মন কাজ করে, কিন্তু তারা বন্ধনে বাঁধা। যাদের পিছু টান নেই তারা পথে ঘাটে রাস্তাঘাটে ফ্রেশ মনে বাউল গান করে। একদম। তা আমি আজকে ঘরের বাউল। বিচার কার্যে বসছি বলে আপনাকে বলতে হচ্ছে, যেহেতু আমরা এই জায়গায় বসেছি, ম্যাজিক বাউলিয়ানার জন্য যে ম্যাজিকটা আমরা চাইছি সেটা আমরা আপনার সুরে পাইনি, কিন্তু আপনার এই যে বাউল মনোভাব নিয়ে আপনি বের হয়ে আসছেন ঘর থেকে, ওই জায়গা থেকে আপনাকে স্যালুট জানাই আমি। চেষ্টা করে যাব, সুখ না হয় দুঃখ পাবো। একদম একদম একদম। বেলা গড়িয়ে যাচ্ছে, এদিকে অডিশনও চলছে তুমুল লড়াই। ইতোমধ্যে যারা নির্বাচিত হয়ে আছেন, চলুন তাদের সাথে খেলে নিই মজার একটি খেলা।
কি সবার কি অবস্থা, কেমন আছেন? ভয় লাগছে কি? প্রথমেই তাহলে ডেকে নিচ্ছি ইভা, আপনাকে চলে আসুন। ঘুরিয়ে দিন তাহলে ম্যাজিক চরকা। ভান্ডারি। স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, গাউসুল আলম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। এবারে ডেকে নিতে চাই লাকি আপনাকে। বাউল গান শুনে নেই আপনার কণ্ঠে একটি বাউল গান। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তোমারে না দেখলে আমার ঘরে রায়না মন রে। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। এবারে ডেকে নিতে চাই সোহাগ আপনাকে, চলে আসুন সামনে। কীর্তন। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে। এবারে ডেকে নিতে চাই পেছন থেকে রুবেল, চলে আসুন সামনে। ভাওয়াইয়া শুনে নেই আপনার কণ্ঠে একটি ভাওয়াইয়া গান। ও হায়রে কি দিয়াবান ধিয়া রাখবো রে, ও যৌবন সোনাও নোয়াই রূপাও নোয়াই রে, ওই নে গলাতে ঝুলাইয়া রাখবো, আরে কি দিয়াবান ধিয়া রাখবো রে। যেহেতু খুব বেশি সময় বাকি নেই, তার জন্য আপনারা প্রস্তুত হতে থাকুন, কারণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সিলেকশন রাউন্ড, যেখানে আপনারা মুখোমুখি হবেন 4 জন বিজ্ঞ বিচারকের। তার জন্য আরও একবার আপনাদেরকে অগ্রিম শুভকামনা। দর্শক, দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় শেষের দিকে, আর এদিকে আমাদের অডিশনও শেষ। নির্বাচিত যারা হয়েছেন সেই সব প্রতিযোগীদেরকে সাথে নিয়ে সিলেকশন রাউন্ড শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম ম্যাজিক বাউলিয়ানা 2025-এর ঢাকার প্রথম দিনের অডিশনের সিলেকশন রাউন্ডে। দর্শক, কারা যাবেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মঞ্চে। আমাদের বিচারকেরা প্রস্তুত ওয়েটিং কার্ড হাতে পাওয়া প্রতিযোগীরাও। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি আজকের অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিলেকশন রাউন্ড। ধন্যবাদ। ডেকে নিচ্ছে সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী সোহাগকে। আসসালামু আলাইকুম। সোহাগ জি, আপনি আমাদের সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী, এই পর্যন্ত আসতে পেরেছেন, ভালো লাগছে সেটা? অনেকটাই ভালো লাগছে, তবে বাকিটুকু যাওয়ার ইচ্ছা নিয়ে এগিয়ে যেতে চাই। নিশ্চয়ই, শুনি। তোমার কর্মকে বলার কিছু নয়, কর্ম আর কিছু নয়, শুধু আঁকি মোছা মুছি দেখে আমি তাজ্জব হয়েছি দয়াময়, দেখে আমি তাজ্জব হয়েছি। তোমার কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকি মোছা মুছি দেখে আমি
তাজ্জব হয়েছি। সোহাগ, আমাদের সবার ভালো লেগেছে গান, আলহামদুলিল্লাহ। এটাই আমার মনে হয় যে শিল্পীর একটা বিশেষ প্রাপ্তি, গান শুনিয়ে সবাইকে প্রশান্তি দেওয়া, এবং সেটা তুমি পারলে। আর কিছু নয় কর্ম কেবল, আর কিছু নয় কি মোছামুছিতে। বাকিটা আমরা তোমাকে একটু সময় রাখি, ওয়েটিংয়ে, পরে জানিয়ে দিব। অনেক ধন্যবাদ। কানিজ ফাতিমা বর্ণ, কি গান শোনাবে বর্ণ? বন্ধুরে কই পাবো সখী গো গানটি শোনাবো। কার গান এটা জানেন? জি, শাহ আব্দুল করিমের গান। শুনি। রে বলো না বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝি না, সাধে সাধে ঠিক সে ফাঁদে গো সখী দিলাম ষোলো আনা। বর্ণ, একটু তো ঝামেলা হচ্ছে এই সুরের আর গায়কই, যেটা মনে হচ্ছিল ফ্ল্যাট যাচ্ছে। আমরা ফলাফলটা পরে জানাই, আমাদের সাথে অপেক্ষা করতে হবে, আপনি ওয়েটিংয়ে থাকছেন। ওকে, থ্যাংক ইউ। হাবিবুর রহমান সুজন, জি, কি গাইবেন? আমি একটা বারি সিদ্দিকী স্যারের গান করবো। ঠিক আছেন তো? কোনো ভয় নেই তো? আমরা সবাই শুনছি, কোনো ভয়ের কিছু নেই, ইজি একদম একদম। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরাই নাজুরাই রে, একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরাই নাজুরাই রে। আচ্ছা সুজন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি গলা একটু চেপে গাইছেন, মানে যেখানটা একটু খোলার কথা সেখানে কোথায় একটু কন্ট্রোল করে নিচ্ছেন ভয়েস থেকে, যেখানে চাপাটা একটু আরো একটু খোলা দরকার। এটা আমাদের একটা অবজারভেশন। এখন কি করতে পারি বলো তো ভাই? তো আমার মনে হয় কি যে আপনি ওয়েটিংয়ে থাকেন, আমরা একটু ডিসিশন নিচ্ছি। ঠিক আছে ভাইয়া। ইমতিয়াজ আহমেদ তাজ, জি, কি করেন আপনি? আমি পেশা একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। বাহ, ডাক্তারি করার পাশাপাশি গান করেন, সব অসুবিধা হয় না? ইচ্ছে আর শ্রদ্ধা থাকতে হয় আসলে। আমি ছোটোবেলা থেকেই গানকে ভালোবাসি, সেজন্য দুটোই প্যারালালি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। খুব ভালো। ডাক্তারের যে পড়াশোনা, এটার পাশে উনি যে এতদূর পর্যন্ত এসেছেন, ভাই সেলুট আপনাকে। তোমার নাম লইয়া ধরিলাম পারি। তো ডাক্তার সাহেব, কি গান শুনিয়ে আমাদের হার্টের চিকিৎসা করাবেন এখন? শ্রদ্ধেয় প্রয়াত আব্দুল লতিফ স্যারের লেখাও শুরু করা এবং শ্রদ্ধেয় প্রয়াত আব্দুল আলিম স্যারের গাওয়া একটি গান গাওয়ার চেষ্টা করছি। সাই সাই গো আকুল গাঙ্গে সাই, তুমি ডুবাইয়ে ইউনুস নবীরে ঠাই দিলা মাছের উদরে, আমায় ডুবাও যদি, আমায় ডুবাও যদি তেমনি করে, তবেই না ভয় পাই, তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙে সাই, মাঝি দরিয়াই ডুবুলে তরি উঠলে তুফান ভারী। তাজ, জি ম্যাম। ডাক্তারি পেশার পাশাপাশি তুমি যে লোকগান গাইছো এবং বাউল গানকে ধারণ করছো, এর জন্য আমরা সবাই তোমার পিতামাতাকে এবং তোমার শিক্ষককে আমরা শ্রদ্ধা জানাই। অনেক ধন্যবাদ। তো আমরা তোমার রেজাল্টটা একটু পরে জানাচ্ছি, একটু ওয়েটিংয়ে থাকো। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান।
আসিয়া যখন দিলা তুমি সারা, তোমার সঙ্গ দিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। ইভা, এই গানটাতে অনেক জায়গায় সুর লাগলো না। যদি সুন্দর হতো যেটা তুমি করছো তাহলে ঠিক ছিল, কিন্তু শুনে কানে ভালো লাগছে না। আমরা চারজন সিদ্ধান্ত নিলাম যে আপনার রেজাল্ট একটু পরে জানাবো, আপনি ওয়েটিংয়ে থাকেন আমাদের সাথে। থ্যাংক ইউ। নমস্কার। সুমন কুমার দাস। জি। আমাদের আজকে কি সুরের ম্যাজিক দেখাবেন এবং শোনাবেন? আমি এখন একটা বাউল গান গাচ্ছি। বাউল গান? জি, শুনি। আজ কেন বারে বার বারে বার বারে বার, আজ কেন বারে বার মনে চাই দেখিবার, একটু দাঁড়াও দেখি চাইয়া প্রিয়া, সাদ মিটাবো দেখিয়া। সুমন, আজ কেন বারে বার, অনেক উপরে ধরছেন, মনে চাই দেখিবার, আজ কেন বারে বার। এই যে সুর সরে যাচ্ছে ভাই, এটা কি আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, এই সুরগুলো সরা যাবে না। গানের প্রাণ যদি না থাকে তাহলে কিন্তু গান শুনতে ভালো লাগে না। হ্যাঁ, আর আপনি সুরের বাইরে চলে যাচ্ছিলেন। যখন উপরে যাচ্ছেন মানে আমাদের মনে হচ্ছে জায়গাটা যদি একটু মাইল্ড হতো, এমন ভাবে কয়েকটা পাঞ্চ ধরছেন, সেই এই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে একটু আপনাকে। ঠিক আছে, আমরা এবারের বাউলিয়ানায় আজকে আপনাকে এখান থেকেই বিদায় জানাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয়ন্তী, আমিন, পিউ। জি, তিনটা নাম একসাথে? প্রিয়ন্তী আর পিউ হচ্ছে নাম, আর আমিন হচ্ছে আমার টাইটেল। বাহ, তুমি কি গান শোনাবে এবার? রাধারমন দত্তের একটি গান গাইবার চেষ্টা করছি, জলে যাইও না গোরাই। ঠিক আছে বাবা, শুনি। জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি করি দাঁড়াইয়াছো বিনোদ কানাই, বিনোদ কানাই, আরে ভঙ্গি করি দাঁড়াইয়াছো বিনোদ কানাই, বিনোদ কানাই। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে, আর নয়নে চায় গো জলে যাইও না গোরাই। তোমার টোনটা স্পেশাল, এবং তোমার সবচেয়ে বড় কথা কি স্ক্রিন অ্যাপিয়ারেন্সটা ভীষণ গুড, হাসি হাসি করে কথা বলছো। এটা কিন্তু আমরা যারা ভিজুয়ালি কাজ করি কিন্তু এটা কিন্তু সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি অনেক ক্ষেত্রে। পিউ, আমরা তোমার রেজাল্টটা একটু পরে জানাচ্ছি, একটু ওয়েটিংয়ে রাখছি। লোকে বলে দুর্জয়, বাড়ি কোথায়? স্যার বাড়ি রংপুর, কিন্তু থাকি হচ্ছে আগারগাঁতে। আচ্ছা, তো কি শোনাবে তুমি আমাদের? স্যার একটা মুজিব পরদেশি স্যারের গান গাওয়ার চেষ্টা করছি। আমি বলি না মন শুধুই নিতে জানে গো, দিতে জানে না বন্ধু, দিতে জানে না বন্ধুরে। জানতাম যদি মন দিয়া কেন এমন হয়। ধন্যবাদ জয়। জি স্যার, আমাদের মোটামুটি ভালো লেগেছে তোমার গাওয়া। একটা সিম্পলিসিটি আছে সিঙ্গিংয়ের মধ্যে, কোনো অতিরিক্ত বাড়াবাড়ি নেই, একটা অদ্ভুত রকম একটা প্রাঞ্জল ব্যাপার আছে। তো আমরা নেক্সট ওয়েটিংয়ে রাখছি, আমরা জানাচ্ছি পরে, কেমন? অবশ্যই স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। লাকি আক্তার। জি, কি গান শোনাবে? আমি একটি লালন গান শোনাবো। শুনি। এসে কাল সমন বাঁধবে
রে ডুবলি নে মন মন রে গুরুর চরণে হায় রে ডুবলি নে মন মন রে গুরুর চরণ। লাকি আক্তার, একটা সুরের একটা স্থিরতা রয়েছে, হ্যাঁ, নান্দনিকতা বলে যেটা, ওইটা না বারবার ক্রস করলে হচ্ছে কি আমাদের যে স্থিরতাটা আছে, সহ্য ক্ষমতা আর কি ব্রেনের, ওটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনার সুর স্ট্যান্ডিং বেশি প্র্যাকটিস করা দরকার। বেশি বেশি গাইবে, বেশি বেশি চর্চা করবে, তখনই স্মুথলি সুরগুলা লাগবে এবং আমাদের কানে এসে সেটা একটা শান্তি দিবে। ঠিক আছে, ম্যাজিক বাউলিয়ানার যাত্রা তোমার এখানে শেষ হচ্ছে, আমরা তোমার শুভকামনা করছি। এগো কোন সন্ধানে বানাইলো নাও, এগো কোন সন্ধানে বানাইলো নাও, বুঝিতে না পারি বানাইলো নাও কোন মিস্তুরি, সুজন মিস্তুরি হইয়া ওই নাও দিয়াছে ঘটন করিয়া, এগো যেই জন হয় সুজন নাইয়া রাখে যতন করি, এগো যেই জন হয় সুজন নাইয়া। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কি জানেন, আপনার গায়কী দারুণ, রাখে যতন করি বানাইলো নাও কোন মিস্তুরি, দারুণ গায়কী আপনার। জয় গুরু। কালকে আমার নানি মারা গেছে, তারপরেও আমি আজকের এই প্রোগ্রামে আসছি। আমি আবেগী হয়ে যাচ্ছি তোমার কান্না দেখে। কেউ থাকবো না আমরা পৃথিবীতে, কিন্তু আমরা যারা সুর নিয়ে আসছি আমাদের এটাই হওয়া উচিত যে আমাদের সুরে মানুষ কাঁদবে, আমাদের সুরে মানুষ হাসবে। একদমই তাই, ওইটাই তার শক্তি। হ্যাঁ, সেটাই, কষ্টটাই তার শক্তি। এবং রুবেল, তুমি এই জায়গায় সাকসেস, আমি খুব খুশি আমার জায়গা থেকে। আমরা রেজাল্ট একটু পরে দিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শেষ হলো ঢাকার প্রথম দিনের অডিশনের সিলেকশন রাউন্ডের পারফরম্যান্স। ঢাকা নামের উৎপত্তি নিয়ে নানান জনের রয়েছে নানা ধরনের মতামত। অনেকে বলেন একসময় এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল, আবার অনেকে বলেন রাজধানী উদ্বোধনের সময় ইসলাম খানের নির্দেশে এই অঞ্চলে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। আবার অনেকে প্রমাণ করতে চান ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা প্রচলিত রয়েছে বলে এই শহরের এই নামকরণ হয়েছে। নামের ইতিহাস যাই হোক না কেন, আমরা কিন্তু আজ ঠিকই জানবো সুরের ইতিহাসে নাম লেখাতে কারা যাচ্ছেন মেগা সিলেকশন রাউন্ডে। তবে তার আগে চলুন দেখে নেই আজকের দিনের বিশেষ মুহূর্তগুলো, দেখে নেই ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বন্ধু বিলির পাগল মনে বোঝাইলে বোঝে না। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়াই থাইকো, আমি তো বালা না বালা লইয়াই থাইকো। ঢাকায় রেজিস্ট্রেশন করেছিলেন মোট 15,293 জন প্রতিযোগী, যার মধ্য থেকে প্রথম দিনের সিলেকশন রাউন্ডে গান পরিবেশন করেছেন মোট 10 জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে কাদের স্বপ্ন আজ পূরণ হবে তা আমরা জানতে পারবো এখনই। সোহাগ, খাদিজা কাদের ইভা, হাবিবুর রহমান সুজন, আপনাদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে ঢাকায় যাবার সুযোগ পাচ্ছেন। কে পাচ্ছেন তা আমরা জানতে পারবো এখনই। সোহাগ, আপনি পেয়েছেন 400 নম্বরের মধ্যে 335 নাম্বার। খাদিজা কাদের ইভা, আপনি পেয়েছেন 183 নাম্বার। হাবিবুর রহমান সুজন, আপনি পেয়েছেন
200 নাম্বার। খাদিজা কাদের, হাবিবুর রহমান, আপনাদের দুজনের চেষ্টা ছিল অনবদ্য, তবে সেই চেষ্টা আজ আমাদের বিচারকদের মন ছুঁতে পারেনি। তাই অত্যন্ত দুঃখের সাথে এই মঞ্চ ছেড়ে আজ আপনাদেরকে আমার বিদায় জানাতে হচ্ছে। শুভকামনা আপনাদের দুজনের জন্য। সোহাগ, আপনাকে অভিনন্দন। আপনি সেই ভাগ্যবান যিনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক খায়রুল ওয়াসের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। এবার ফলাফল ঘোষণা করছি। কানিজ ফাতিমা বর্ণ, ইমতিয়াজ আহমেদ তাজ এবং রুবেল রানার। আপনাদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে থাকছেন, আর বাকি দুজনকে বিদায় জানাতে হবে। একে একে নাম্বার ঘোষণা করছি। বর্ণ, তাজ, রুবেল, আপনারা পেয়েছেন যথাক্রমে 192, 241 এবং 340 নাম্বার। তার মানে রুবেল, আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন মেগা সিলেকশন রাউন্ডে। অভিনন্দন আপনাকে। তাজ এবং বর্ণ, আপনারা দুজনে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতার মঞ্চ, হার জিত থাকবে, তার জন্য আজকে মঞ্চ ছেড়ে আপনাদের বিদায় জানাতে হচ্ছে। রুবেল, অপেক্ষা কিসের? আপনি চলে যান সম্মানিত লাভলি দেবের কাছে এবং আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করুন। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ম্যাজিক কার্ড হাতে পেয়ে গিয়েছেন আর দুজন এখনও ম্যাজিক কার্ড হাতে পাননি। কিন্তু আমরা আমাদের সাথে এই চারজনকে নিয়ে যেতে চাই মেগা সিলেকশন রাউন্ডে। অভিনন্দন আপনাদের দুজনকে। দুর্জয় রায়, আপনি পেয়েছেন 294 নাম্বার এবং প্রিয়ন্তী আমিন পিউ, আপনি পেয়েছেন 269 নাম্বার। দুর্জয়, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সন্দীপনের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। পিউ, অপেক্ষা কিসের? চলে যান আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির কাছে এবং গ্রহণ করুন আপনার ম্যাজিক কার্ডটি। ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত বিচারকদের যারা খুঁজে বের করেছেন এই 4 ম্যাজিক্যাল শিল্পীদের। আরও একবার অভিনন্দন জানাতে চাই আপনাদের চারজনকে। আপনারা পেরেছেন সাধনা এবং কণ্ঠের ম্যাজিক দিয়ে আমাদের বিচারকদেরকে শেষ পর্যন্ত মুগ্ধ করতে। তবে এই ম্যাজিক এখানেই শেষ নয়, এই ম্যাজিককে আরও বড় মঞ্চে নিয়ে যেতে আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এ ইয়েস কার্ড পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি আশাবাদী টপ 10 অন্তত টপ 10-এ থাকবো, এটা আমি আশাবাদী। সবাই আমার জন্য দোয়া করবে। আজকে স্যাররা এবং ম্যাম আমাকে যেই কমেন্টসগুলি করেছেন, আমি চেষ্টা করব সামনে আমি আমার এই বাংলাদেশকে এই গানের মাধ্যমে নিজেকে প্রেজেন্টেশন করব। ম্যাজিক কার্ড পাওয়ার পরও আমার কিছু ত্রুটি রয়েছে আমার গান গাওয়ার সময়ে, তো সেই ত্রুটিগুলো আমি শুধরাতে চেষ্টা করব আমার পরবর্তী রাউন্ডে যাওয়ার সময়। আমি চাই আপনাদের দোয়া নিয়ে আমি যেন সামনের রাউন্ডগুলো খুব ভালোভাবে এগিয়ে যেতে চাই, সুরের মাধ্যমে মানুষের সেবা করতে চাই। ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের ঢাকার প্রথম দিনের অডিশন। সংস্কৃতি আর ইতিহাসের এই নগরী থেকে আমরা পেয়ে গিয়েছি 4 ম্যাজিক্যাল ভয়েস। তবে এই ম্যাজিক এখানেই শেষ করছি না, কারণ এই নগরীর বুকে সুরের ঢেউ আরও একবার আমরা তুলব। তার জন্য বাউল সুরের নতুন ম্যাজিক দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। শুভরাত্রি সবাইকে।